السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان. وقال تعالى في موضع آخر قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت معلما. وقال النبي صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق. وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والتسليم. দেখেন আলোচনা দেখেন যাবতীয় প্রশংসা আরাধনা উপাসনা স্তব স্তুতি আল্লাহর, যিনি আমাদেরকে তার নিজ কৃপায় দুনিয়াবী ব্যস্ততাকে পিছনে ফেলে দ্বীন ও ইসলামের আকর্ষণে কোরআন ও ইসলামের মহাব্বতকে অন্তরে ধারণ করে এমন একটা গুরুত্বপূর্ণ দ্বীনি মজলিসে এসে যে বসার সুযোগ দান করেছেন, তার জন্য সেই মহান রব্বুল আলামিনের শেখানো শব্দ কালিমাতুশ শুকর পাঠ করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ত্যাগ, যার তিতিক্ষা, যার কুরবানি আর সাগরিফাজের বিনিময়ে আমরা দ্বীন ও শরিয়াত পেয়েছি, সেই মহানবী যিনি উঠলে আসমান উচ্চতা লাভ করে, যিনি বসলে ধরণী শান্তি অনুভব করে, যার চেহারার নুরানিতে জগৎ আনন্দিত হয়, যার দাঁতের হাসি দেখলে চাঁদ লজ্জা পেয়ে যায়, সেই মহানবী, তার প্রতি আমরা সকলে একবার শ্রদ্ধাতুল্য অন্তর থেকে দরুদে নাজরানা পাঠ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার রূহ মুবারকের শত কোটি দরুদ নাজিল হোক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আলোচনা খুব দীর্ঘ হবে না, স্বল্প সময় বলে ইনশাআল্লাহ আলোচনা শেষ করব। যে আয়াতে কারিমা, যে সুন্নাহ আপনাদের সম্মুখে পাঠ করেছি, সেই হাদিসের বাস তরজমাটা করে ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দেব। তারপরে আরো দীর্ঘ অনেক সুন্দর সুন্দর বড় বড় মুহাক্কিক আলেম রয়েছে, তাদের মুখে ইনশাআল্লাহ সারা রাত্রি প্রায় আলোচনা আপনারা শুনবেন বলুন ইনশাআল্লাহ। তবে অনুরোধ করব, চপ্পল হারানোর ভয় নেই, সেই সূত্রে অনুরোধ করব, যে কটা শ্রোতা এসেছেন আপনারা এসে যদি একটু সামনের দিকে বসেন, তাহলে একটা সুন্নাত আদায় হবে, আর আমার যে কটা কথা অন্তরে সাজিয়ে নিয়ে এসেছি সে কটা আপনাদের পর্যন্ত পৌঁছাতেও অনেক সুবিধা হবে। চেষ্টা করুন ভাই সাথীরা একটু। মহান রব্বুল আলামিন আমাদেরকে অনেক ভালোবাসেন, সেটা জানেন। ভালোবাসার নিদর্শনগুলো একটু খেয়াল করুন। মহান রব্বুল আলামিন আমাদেরকে যে ভালোবাসেন, তার সর্বপ্রথম নিদর্শন হচ্ছে যেগুলো অত্যন্ত মূল্যবান সম্পদ, সেগুলো তিনি আমাদের জন্য ফ্রি ব্যবস্থা করে দিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। যে শ্বাস, যে অক্সিজেন ছাড়া মানুষের একটা মুহূর্ত কাটাও সম্ভব নয়, সেটা আল্লাহ তাআলা প্রাকৃতিক ব্যবস্থাতে আমাদের জন্য ফ্রি ব্যবস্থা করে দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। যে পানি ছাড়া জীবন যাপন আমাদের জন্য
অত্যন্ত কষ্টকর। স্বল্প সময় বাঁচা তো সম্ভব, পিপাসিত হলে বোঝা যায় পানির মূল্য কত। সেই পানির ব্যবস্থা আমাদের জন্য মাটির নিচে ব্যবস্থা করে দিয়েছেন। পবিত্র পানি আল্লাহ তাআলা উপর থেকে বর্ষণ করে আর আমাদেরকে স্মরণ করায়, শোনো বান্দা, তোমাকে আমি আল্লাহ অনেক 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 ভালোবাসি। তবে করণীয় এবার তোমাদের। আমার দায়িত্ব পালন আমি করলাম, এবার তোমাদের আমি দেখতে চাই। মহান রব্বুল আলামিন শোনাচ্ছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার বান্দারা, তোমাদেরকে যে আমি ভালোবাসি, সমাজে লক্ষ্য করবেন, সমাজের দিকে লক্ষ্য করবেন, একজন আরেকজনকে ভালোবাসে। তবে ভালোবাসাটা দীর্ঘায়ু তখনই হয়, ভালোবাসাটা যখন দুই পক্ষর তরফ থেকে হয়। একতরফা ভালোবাসা কিন্তু বেশি দিন ভাই টেকে না। টেকে? মহান রব্বুল আলামিন জানাচ্ছেন, তোমাদেরকে আমি অনেক ভালোবাসি। আর তার ভিতর থেকে এবার তোমরা যদি সেই ভালোবাসাটা স্থায়ী করতে চাও, তাহলে করণীয় তোমাদের হবে, তুমিও আমি আল্লাহ আমাকে ভালোবাসো। আল্লাহকে আমরা ভালোবাসতে চাই না? চাই না? চাই, সবাই চাই যে আল্লাহ তাআলা আমাদের অযাচিত ভাবে বিনা চাওয়ায় বিনা দাবিতে এত কিছু দিচ্ছেন, সে আল্লাহকে আমরা ভালোবাসবো না? অবশ্যই বাসবো, তবে বাসার পদ্ধতিটা একটু জানার দরকার আছে। আল্লাহ তাআলা নিজে শেখাচ্ছেন আমাকে ভালোবাসবে। হে আমার বান্দারা, তোমরা আমাকে ভালোবাসবে শেখাচ্ছেন। কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে, স্বয়ং আল্লাহকে ভালোবাসতে চাও, হে নবী আপনি বলে দিন, ফাত্তাবিউনি, তোমরা আমি নবী আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। আমাকে যদি তোমরা অনুসরণ করে চলতে পারো, তাহলে তোমাদের ভালোবাসাটা, তোমাদের অনুসরণটা রাসূল পর্যন্ত, নবী পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। সেই ভালোবাসাটা স্বয়ং আল্লাহর সঙ্গে মিলিত হবে। বলুন সুবহানাল্লাহ। মিলিত হবে কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। আর এই ভালোবাসাটা যখনই সম্পূর্ণ হবে, তোমাদের লাভ কিন্তু একটা হবে। লাভ কি হবে? সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা জানাচ্ছেন, যখনই তোমরা ভালোবাসাটা আমার সঙ্গে মিলে যাবে, মিলে যাবার রাস্তা হবে ফাত্তাবিউনি, রাসূলুল্লাহর ইত্তেবা, তখনই তোমাদের লাভ যেটা হবে, তখন সঙ্গে সঙ্গে তোমাদের জীবনের যাবতীয় অন্যায় অবিচার গুনাহ খাতা, যেগুলো তোমরা জেনে বুঝে অন্যায় অবিচার ভাবে করেছো, সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দেবেন। কি করে দেবেন? সব মাফ করে দেবেন। এটা লাভজনক হবে নাকি ক্ষতিজনক হবে? ইত্তেবা করব ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ। তবে ইত্তেবাটা কিভাবে করব, সেইগুলো একটু একটু আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। একটু আলোচনা আগিয়ে নিয়ে যাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরাতে কতদিন জীবন যাপন করেছিলেন? 63 বছর। তার জীবনকালে তিনি বলে গেছেন, আমার পরে যারা পরিচিতি লাভ করবে, এমন সংখ্যায় মিথ্যুক রাসূলুল্লাহর দাবিদার অনেক আসবে। এমন একজন ভণ্ড, মিথ্যুক, পাগলও বলতে পারেন, একটা যার আবির্ভাব ঘটেছিল রাসূলুল্লাহর জামানায়। বলুন নাউযুবিল্লাহ। তার নাম জানেন? মুসালামায়ে কাজ্জাব। তিনি সেই নাপাক ব্যক্তিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ডিল করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা চিঠি পাঠিয়েছিলেন। চিঠি বার্তা লিখেছিলেন, আমি মুসালামা, আমি হচ্ছে আল্লাহর নবী, তুমি নবী, তোমার রিসালাত আমি স্বীকার করছি, তুমি নবী, আমি মেনে নিচ্ছি। এবার তোমার করণীয় হবে, তুমিও আমাকে নবী বলে মেনে নাও। আর তুমি তোমার যে এই আরবের বুকে যে রিসালাত মেনে নিয়ে যে মুসলিমত্বের যে একটা দবদবা হয়েছে, সেই রাজত্বের ভাগ হবে। অর্ধেক রাজত্ব আমি মুসালামা, আমিও নবী না, আমাকেও দিতে হবে। আর অর্ধেকের নবী তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি থাকবে। বলুন নাউযুবিল্লাহ।
দ্বিতীয় লাইন লিখলেন, এইটা হচ্ছে প্রথম শর্ত। আর তুমি যদি এখন না মানো, তাহলে তুমি যতদিন বেঁচে থাকবে তুমি মুহাম্মদ, তুমি নবী, আর যেদিন তুমি মরে যাবে সেই দিন থেকে আমি মুসাল্লামা, আমি নবী। বলুন নাউজুবিল্লাহ। এর বিপরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চিঠি লিখলেন যে মুসালামায়ে কাযাব, লিখে দিলেন তুমি শুধু নবী নাও, তুমি নবী তো নওই নাও, তুমি একজন জঘন্যতম নাপাক এবং মিথ্যুক। বলুন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানে এই বাক্য ব্যবহার হলো। পাশে যে বসেছিলেন সাহাবা, তিনি সেম তেমনি ভাবে লিখলেন, মুসালামা তুমি একজন কাযাব, তুমি নবী তো নওই বটে, তবে তোমার রিসালাত যারা মেনে নেবে তারাও কাফের হবে, তুমিও নিজেও কাফের। এই বার্তা লেখার পরে এই বার্তা এবার সেই মুসালামার কাছে নিয়ে যাবে কে? এমন বার্তা নিয়ে যাওয়া মানে জান নিয়ে তো খেলা করা। নিয়ে যাবে কে? মজলিস যেমন আপনারা বসে আছেন, আমি যেমন কথা বলছি, রাসূলুল্লাহ স্বয়ং কথা বলছেন। আপনাদের মতো সামনে বসে থাকা তারা রাসূলুল্লাহর হাতে গড়া সাহাবা, তাদেরকে বলছে এই বার্তা মুসালামার কাছে নিয়ে যাবে এমন ব্যক্তিত্ব, এমন সাহাবা আমার কে আছো? সঙ্গে সঙ্গে হাবিব বিন যায়েদ নামে একটা সাহাবা ছিল, তিনি সামনে বসে সাইডে বসে খেজুর খাচ্ছিলেন। তেনার কাজই ছিল খেজুর বিক্রয় করা, তিনি পাশে বসে খেজুর খাচ্ছেন। যখনই আল্লাহর নবীর মুখ থেকে আওয়াজ বার হয়েছে কে যাবে মুসালামার কাছে এই বার্তা নিয়ে, সঙ্গে সঙ্গে লাফিয়ে উঠে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি হাবিব বিন যায়েদ যেতে রাজি আছি, মুসালামার কাছে এই বার্তা নিয়ে আমি যাব। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার মতো দুর্বল মানুষ গেলে সেখানে চলবে না। তোমার না 12টা সন্তান, তোমার না কোনো সন্তান এখনো দুধ পান করছে, কোন সন্তান মায়ের কোলে লালিত হচ্ছে, কোন সন্তান তোমার চোখের সামনে না এখনো খেলা করছে, তোমার যাওয়ার মতো সামর্থ্য নেই, তুমি বসে যাও। অবস্থা লক্ষ্য করুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারার দিকে তাকিয়ে দেখছেন তার মুখের ভিতরে এখনো খেজুর ভরা, অর্ধেক খেজুর তার মুখেই ছিল। লাব্বাইক বলতে গিয়ে তার মুখে থেকে কিছুটা খেজুরের অংশ বার হয়ে সামনে পড়ে গেছে। পাশে থেকে বলছে তোমার এত তাড়া, বলছে আমি যদি লাব্বাইক বলতে একটু দেরি করে দিই, না জানি রাসূলুল্লাহর এই কাজটা আমি না পেয়ে অন্য কোন সাহাবাও তো পেয়ে যেতে পারে, তাই আমি সামান্য বিলম্ব না করে আমি লাব্বাইক বলে উঠে দাঁড়িয়ে পড়েছি। বলুন সুবহানাল্লাহ। দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবাকে এই দায়িত্ব যে যাও এই বার্তাটা নিয়ে তুমি মুসালামায়ে কাযাবের কাছে যাও, গিয়ে পৌঁছে দিয়ে এসো, বার্তাটাকে জানিয়ে দিয়ে এসো সে যে রাসূলুল্লাহর দাবিদার হয়েছে। সে রাসূলুল্লাহর দাবিদার তো নয়, সে শুধুমাত্র পৃথিবীর বুকে নাপাক এবং একজন মিথ্যুক ছাড়া আর কিচ্ছু নয়। সঙ্গে সঙ্গে মুসালামায়ে কাযাব একজন তার কাছে যাওয়ার জন্য যিনি দাঁড়িয়েছিলেন সেই হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন সাধারণ মানুষ। তবে যখন দিলেন বার্তাটা তার হাতে, পুলিশ কর্মীদের হাতে যেমন লাঠি এলে তারা নিজেকে পালোয়ান মনে করে, যখন বড় রাইফেল হাতে পেলে যেমন নিজেকে বড় মস্তান ভাবে, ঠিক তেমনি ভাবে সেই যায়েদের বেটা হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবা, বার্তাটা হাতে নিয়ে রাসূলুল্লাহর দরবার থেকে বার হচ্ছে। পৃথিবীর মানুষ সেদিন চেয়ে দেখেছিল তিনি সাধারণ ব্যক্তিত্ব নয়, মনে হচ্ছে যেন একজন সিপাহ সালার বেরিয়ে যাচ্ছে। বলুন সুবহানাল্লাহ। সেই মুসালামায়ে কাযাবের সামনে গিয়ে দাঁড়িয়ে বলে যে মুসালামা, আমি এসেছি তোমার কাছে বার্তার জবাব নিয়ে। বলছে তুমি কে? তখন বলছে আমাদের তো চেহারা দেখেই পৃথিবীর মানুষ জানে আমরা রাসূলুল্লাহর গোলাম। তোমার চেহারা কি, তোমার চক্ষু কি এতই দুর্বল যে রাসূলুল্লাহর গোলামকে চিনতে পারে না? তখন মুসালামা জিজ্ঞেস করে বুঝতে পেরেছিল এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে এসেছে। বলেছে কি দিয়েছে আমার বার্তার উত্তর? বলছে সামর্থ্য থাকলে পড়ে নে, এটা রাসূলুল্লাহর তরফ থেকে এসেছে। মুসালামা নিয়ে তার পাশে দাঁড়ানো দণ্ডায়মান অবস্থায় একটা গোলামের হাতে দিল, বলল আওয়াজের সঙ্গে পড়ো। তিনি বার্তা পড়বেন তো পড়বেন, লাইন শুরু করেছেন। সর্বপ্রথমে লেখা মুসালামায়ে কাযাবের নামে চিঠি।
মুসালামায়ের সঙ্গে যখন কাযযাব শব্দ দেখলেন অত্যন্ত রাগান্বিত হলেন। রাগান্বিত হয়ে তখন সেই হাবিব বিন যায়েদকে জিজ্ঞেস করছেন, তুমি কি জানো, তুমি কার সামনে দাঁড়িয়ে আছো? বলছেন, রাসূলুল্লাহ তোমার পরিচিতি দেওয়ার সময় বলেছিল তুমি মুসালামা এবং তুমি একজন কাযযাব। আমি চিনতে ভুল করি নাই, তুমি অবশ্যই একজন কাযযাব। তবে তোমাকে আমার জিজ্ঞাসা করার কিছু নাই, তোমার যদি জিজ্ঞাসার থাকে কিছু করে নিতে পারো। মুসালামা সেদিন জিজ্ঞেস করেছিল, হে রাসূলুল্লাহর গোলাম, তুমি বলো, আমিও মনে করি মুহাম্মদ আল্লাহর নবী, তুমি কি তাই মনে করো? হাবিব বলেছিলেন, অবশ্যই, আমি চোখ বুজে সেটা সাক্ষ্য দিতে পারি তিনি আল্লাহর রাসূল। তবে তোমার আমার ব্যাপারে কি মত? বলছেন, যেটা রাসূলুল্লাহর মত, তুমি একজন কাযযাব, কাযযাব, কাযযাব মাত্র, আর দ্বিতীয় কিছু নয়। তখন সেই মুসালামা বলেছিল, তোমার আমি কি করতে পারি জানো? তখন সেদিন সেই কাফেরের সামনে দাঁড়িয়ে বলেছিল, তোমার পিছনে তাকিয়ে দেখো, হাজার হাজার সংখ্যায় আমার সেনা দাঁড়িয়ে, আমার একটা ইশারায় তোমার পুরো শরীর খণ্ডিত হতে পারে। সেদিন বলেছিল, পিছনে আমার 12টা নিজের সন্তান, যারা মায়ের কোলে বা মাটিতে খেলা অবস্থায়, তাদের দিকে তাকায় দেখিনি, তোমার সেনার দিকে কি তাকিয়ে দেখবো? তখন মুসালামা তলোয়ার বার করে সামনে ধরেছিল। মুসালামার তলোয়ার দেখে সেদিন হাবিব বিন যায়েদ পড়েছিল, লবো पर हम सजा कर आयते कुरान निकले हैं, मजहबे हाजा पर मरने मिटने का लिया मान निकले हैं, जमाना अगर तुला है जान लेने पर तो क्या डरना, हथेली पर सजा कर हम भी अपने जान निकले हैं। তখন সেই অবস্থাতে মুসালামায়ে কাযযাবের তরবারির আঘাতে ডান হাতটা খণ্ডিত হলো, কিছুক্ষণ পরে বাম হাতটাও খণ্ডিত হলো, তার কিছুক্ষণ পরে তার গলাটা কেটে তাকে খণ্ড খণ্ড করে সেই মাটিতে হত্যা করা হয়েছিল। ওদিকে হত্যা হচ্ছেন হাবিব বিন যায়েদ, এদিকে রাসূলুল্লাহ মসজিদে নববীতে বসে বলেছিলেন, আমার হাবিব আর পৃথিবীতে নেই। বলুন সুবহানাল্লাহ। তারা ছিল সাহাবা, তাদের জীবনটা ছিল দ্বীনের রাস্তায়। এদেরকে মডেল বানিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন, আসহাবি কান নুজুম, হে আমার উম্মত বর্গরা, তোমরা শুনে রেখে দাও, এই বার্তাটা তোমরা মুখস্থ করে রেখে দাও, আর আগামী প্রজন্ম যারা আসবে তাদের কাছে পৌঁছে দাও। আমার সাহাবারা হচ্ছে পৃথিবীর বুকে এক একটা উজ্জ্বল নক্ষত্রের ন্যায়, যারা পৃথিবীর বুকে ইসলামের রাস্তা চলতে গিয়ে যারা হোঁচট খাবে, পৃথিবীতে ইসলামের রাস্তা বাছাই করতে গিয়ে যারা ধোঁকায় পড়ে যাবে, তারা যেন আমার সাহাবাদের লক্ষ্য করে সঠিক রাস্তা পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। তাদের অন্তরে কতটা পর্যায়ে আল্লাহর নবীর জন্য ভালোবাসা ছিল, তাদের অন্তরে কতটা ইসলামের জন্য মঙ্গল কাম্য ছিল। ভাবুন, সেই সময় রাসূলুল্লাহর জীবনে সেই মুসালামায়ে কাযযাবকে মারা কিন্তু সম্ভব হয় নাই। পরবর্তীতে সর্বপ্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হলেন, সর্বপ্রথম খিলাফতের মসনদে বসার সঙ্গে সঙ্গে মাথায় চিন্তা নিয়ে আসলেন, আল্লাহর নবী পৃথিবী থেকে গেছেন, আর রাসূলুল্লাহর দাবিদার অন্য একজন মিথ্যুক এই পৃথিবীর বুকে থাকবে। আবু বকর এটা মেনে নিতে পারে না, ওকে হত্যা হতেই হবে, অন্যথায় রিসালাত সুরক্ষিত নয়, ওকে হত্যা করতেই হবে। সেনা পাঠানো হলো, একটা ছোট সেনা দল গেল, যেখানে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে এলো। পরবর্তীতে আবার একটা ছোট সেনা দল গেল, ফিরে এলো। তৃতীয়বারে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে 1000-এর উপরে মোটা সংখ্যায় 10,000 বিশিষ্ট একটা সেনাদল সেখানে পাঠানো হয়েছিল। যাও, সেই মুসালামায়ে কাযযাবকে পৃথিবীর থেকে মিটিয়ে দিয়ে এসো, শুধু মিটিয়ে দিয়ে এসো। এটা বলে আবু বকর ক্ষান্ত হলেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে লাইন নিলেন যে আমিও যাব সেই মিথ্যুককে পৃথিবী থেকে না মেটানো পর্যন্ত। পৃথিবীতে এমন একজন মিথ্যুক যে রিসালাতের উপরে হামলা করে আর মুসলমান হয়ে পৃথিবীতে বসে থাকবে, এটা মেনে নেওয়া যায় না। আবু বকর নিজেও ধাবিত হলেন। আবু বকরকে পিছনে ধরার জন্য ওমর এবং আলী এসে টেনে ধরলেন, হুজুর আপনি যাবেন না, আপনি চলে গেলে মসজিদে নববীর মেম্বার খালি হয়ে যাবে, আপনি এখানে সামলান, আমরাই যথেষ্ট, গিয়ে তাকে আমরা হত্যা করে আসব। সেইখানে গিয়ে জং হয়েছিল, বিশাল একটা যুদ্ধ হয়েছিল। সেই জঙ্গে ইয়ামামা ইসলামের ইতিহাসে এমন বড় যুদ্ধ আর পৃথিবীতে কেউ দেখে নাই। মানুষের হাঁটুর নিচ পর্যন্ত
লাল রক্তে সবার পা ডুবে গেছিল, এত পরিমাণ রক্তপাত হয়েছিল, বলুন সুবহানাল্লাহ। হাজারো সংখ্যায় মুসলিম মারা গেছিল, 10,000-এর উপরের সংখ্যায় কাফের মারা গেছিল। 40,000 বিশিষ্ট কাফেরের সেনাদল দেখেও সাহাবাদের মন একবারও কাঁপে নাই, বলুন সুবহানাল্লাহ। সেই সময় একজন সাহাবা বারা বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে সামনে গেলেন, দেখছেন কিলার দরজা বন্ধ। পিছনে সাথীদের এসে বলছে, সাহাবারা তোমরা কোথায়, আমাকে ধরো, আমাকে ছুঁড়ে ফেলে দাও, কিলার ভিতরে ফেলে দাও, কিলার ভিতরে গিয়ে আমি তাদের মারবো। বলছে তুমি একা গেলে লাভ হবে না, মারতে পারবে না। বারা বিন মালিক সেদিন বলেছিল আমাকে ছুঁড়ে ফেলে দাও, আমি উপর দিয়ে গিয়ে সেখানে পড়ে যদি আমার জানটা থেকে যায় আমি কিলার দরজা খুলে দেব, তোমরা ঢুকে যাবে, বলুন সুবহানাল্লাহ। এমন মেজাজ তাদের ছিল রিসালাতকে বাঁচাবার জন্য, এমন মেজাজ তাদের ছিল এই খাতমে রিসালাতের উপরে কোন হামলাকারীকে পৃথিবীর থেকে মেটাবার জন্য। যুদ্ধ লম্বা চলার পরে হযরতে হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে সেই কাযযাব হত্যা হয়েছিল। তবে পরবর্তীতে সেই হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন, আমার হাত দিয়ে ইসলামের একটা মজবুত খুঁটি হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছে, এটা আমার কাফারা বটে। পৃথিবীর বুকে এত বড় একটা মিথ্যুক যে আমার হাতে হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা ছিল সাহাবাদের জীবন। আমাদের জীবন সেই রাস্তায় যাচ্ছে তো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়ে গেলেন আল্লাহর বার্তা। আল্লাহ তাআলা আমাদের বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী বান্দাগণ, তোমরা যারা আমাকে প্রভু বলে মেনে নিয়েছো, মেনে ক্ষান্ত থেকো না, ইসলামে প্রবেশ করো সম্পূর্ণভাবে, আংশিকভাবে নয়। সম্পূর্ণ মুমিন কারা? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন, তোমাদের ভিতরে সেই ব্যক্তিটা প্রকৃত মুমিন। লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না বান্দা যতক্ষণ পর্যন্ত তোমার কাছে আমি নবী তোমার বাপের চেয়েও, তোমার সন্তানের চেয়েও বেশি প্রিয় হয়ে যাব আমি নবী। ভালোবাসতে পেরেছি আমরা? যদি ভালোবাসতে পেরেই থাকতাম তাহলে আমাদের সন্তানগুলো আমাদের অবাধ্য হতো না। আমরা যদি রাসূলের সুন্নাতকে জীবনে ধারণ করতে পারতাম তাহলে আমাদের চেহারায় নূর থাকতো, অন্ধকার আসতো না। যদি আমাদের চেহারায় রাসূলুল্লাহর সুন্নাত যদি ধারণ করে নিতে পারতাম তাহলে আমাদের এহ জগৎ সুখের হতো, পরজননটাও শান্তির হতো। এরকম জীবন যাপন চেষ্টা চিন্তা ভাবনা নিয়ে আমাদের চলতে হবে ইনশাআল্লাহ। এই সমস্ত ধারণা আমরা মাথায় ধারণ করে আমরা চলার চেষ্টা করব, বলুন ইনশাআল্লাহ। আসুন, সম্পূর্ণ মুসলিম হতে গেলে আমাদের একটা কাজ করতে হবে, সেই দিকে স্বল্প একটা দৃষ্টি আকর্ষণ করে আলোচনা আজকে শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের পরিচিতি দিয়েছেন আমরা মুসলমান। আমরা মুসলমান। মুসলিম হতে গেলে 5টি জিনিসের দরকার, সেটা আপনারা কি জানেন? মহান রব্বুল আলামিনের প্রেরিত দূত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শেখাচ্ছেন, বুনিয়াল ইসলাম আলা খামস। এই ইসলামকে যারা মেনে নেবে তাদেরকে বলা হবে মুসলিম। আর এই ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা, নিজেকে বিলিয়ে দেওয়া। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। এই চিন্তা ভাবনাটা যখনই আসবে, আমার জন্ম, আমার মৃত্যু, আমার সম্পদ, আমার যাবতীয় সম্পদ সবকিছু শুধুমাত্র অনলি ফর আল্লাহ, তখনই তাকে মুসলিম বলে ধরা হবে। আর এই ইসলাম যারা মেনে নেবে তাদেরকে জানতে হবে এই ইসলাম নামক গৃহটা, ইসলাম নামক ভিত্তিটা, ইসলাম নামক ঘরের রূপটা কেমন। যদি না জানি তাহলে কি নিজের ঘর আমরা চিনতে পারবো? আমার ঘরের রঙই যদি আমি না জানি, আমার ঘরটা সাদা না লাল, তাহলে আমার ঘরকে আমি চিনতে পারবো? প্রিয় নবী আমাদেরকে আমাদের ঘর চেনাচ্ছেন, বুনিয়াল ইসলাম আলা খামস। হে আমার সাহাবারা, ইসলামের ভিত যেন 5টা জিনিসের উপরে। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ
হে আমার সাহাবারা, যখনই তোমরা সাক্ষ্য দেবে জিহ্বা দ্বারা, অন্তর দ্বারা, কর্ম দ্বারা যখন সাক্ষ্য দেবে আমাদের প্রভু, আমাদের স্রষ্টা, আমাদের মালিক এক, তখনই তোমার জেনে নেবে তোমাদের যে ভিত্তি, 5টা ভিত বিশিষ্ট তোমাদের ঘর, সেই মিডলের ভিতটা তোমার জন্য হয়ে গেল শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাদান। 2 নম্বর ভিতের নাম হচ্ছে নামাজ। নামাজ শুধুমাত্র পড়ার নাম, নামাজ কায়েম নয়। এখানে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা শিখিয়েছেন, কোরআনেও 80 বারেরও অধিক সেটাই শিখিয়েছেন, ইকামিস সালাহ, নামাজ কায়েম করো। কায়েম করার তাফসীর মুফাসসিরিনগণ লিখছেন, কায়েম নামাজ তখনই হবে যখন নামাজের ভিতরে খুশু এবং খুজু দুটোই পাওয়া যাবে। খুশু বলা হয় অন্তরের উপস্থিতি, খুজু বলা হয় শারীরিক ব্যায়ামটা সঠিকভাবে হওয়া। এই দুটি জিনিসের সমন্বয়ের যদি সঠিক নামাজ হয় তবেই হবে তার নামাজটা কায়েম। অন্যথায় নামাজ তো পড়ে সবাই কি নামাজ কি আসে কায়েমের পর্যায়ে যায়? প্রিয় নবী শেখাচ্ছেন নামাজ শুধু পড়ো না, কায়েম করো। 2 নম্বর ভিতর নাম নামাজ কায়েম করো, ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। হে আমার সাহাবারা, তোমরা যাকাত প্রদান করো। আমাদের মুসলিম সমাজে অনেক মানুষ আছে নামাজ বুঝতে পারে, রোজা বুঝতে পারে, কালেমা বুঝতে পারে, এই যাকাতটা বুঝতে পারে না আর হজটা বুঝতে পারে না। তাদেরকে যদি বড় মুফতি সাহেব নিয়ে এসে বসেও হাজারো বারো বোঝানো হয়, তারপরেও মাথা নেড়ে বলে মৌলভী সাহেব এই জিনিসটা বুঝতে পারলাম না। হজে গেলে টাকা খরচ হবে, এইখানে বুঝতে পারে না। আর যাকাত দিতে গেলে অর্থ ব্যয় হবে, এইখানে বুঝতে পারে না। বাকি সব বুঝতে পারে। এটা শুধুমাত্র ঈমানের দুর্বলতা ছাড়া আর কিচ্ছু নয়। 3 নম্বর খুঁটি প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন যাকাত প্রদান করো। আমার সাহাবারা, তোমাদের কাছে যখন 52.5 ভরি পরিমাণ চাঁদির দাম উপস্থিত হবে আর সেই অর্থের উপরে তোমার খরচ ব্যয় এক্সট্রা বাদ দেওয়ার পরে যখন বছর ঘুরে এসে দেখবে সেই পরিমাণ এক্সট্রা সম্পদ তোমার কাছে পড়ে রয়েছে, তার ভিতর থেকে 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় ব্যয় করো। যাকাতের নিয়তে ব্যয় করলে তবেই যাকাত আদায় হবে। অন্যথায় আপনি লুঙ্গি গেঞ্জি পর্যন্ত যাকাত দিয়ে যদি দান করে দেন, আপনার যাকাত আদায় হবে না। এটা মাসআলা, যাকাত দিতে হবে। 3 নম্বরে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখাচ্ছেন ওয়াল হজ। হজ 4 নম্বরে শেখাচ্ছেন যে তোমাদেরকে হজ আদায় করতে হবে। হজ জিনিসটা কখন আদায় করতে হবে? হজ তখনই তার উপরে ফরজ হবে বর্তমান দেশের সিস্টেম মানার পরে, পাসপোর্ট, ভিসা সহ রাস্তা খরচ যদি কারো খরচ খরচা বাদ দিয়ে যদি জমা হয়ে যায়, তারপরে তার উপরে হজ ফরজ হবে। আর কোনো ব্যক্তির উপরে হজ ফরজ হওয়ার পরেও যদি হজ আদায় না করে, প্রিয় নবী বলছেন সেই ব্যক্তিটা ইহুদি হয়ে মরলো না খ্রিস্টান হয়ে মরলো, সেটা আমার কোনো জিম্মেদারি নেই। বলুন নাউজুবিল্লাহ। এবার হাজী সাহেব হওয়াও একটা বড় সমস্যা। হাজী বর্তমান সময়ে যদি কারো উপরে হজ ফরজ হয়ে যায়, তারপরে তার নিয়ত দেখতে হবে। নিয়ত যদি এটা হয় যে আমি হজে যাব, মানুষ আমাকে হাজী সাহেব বলবে, তবুও এমনও যদি নিয়ত হয় তবুও তাকে হজ করতে হবে, কারণ এটা তার জন্য ফরজ। আর ফরজ হজ যদি না হয়, কেউ আপনাকে পাঠাচ্ছে বা যদি আপনার হজ আদায় হয়ে থাকে তারপরে আপনি এমনি ভ্রমণের জন্য যাচ্ছেন, প্রিয় নবীর রওজাতে সালাম দেওয়ার জন্য উমরায় যাচ্ছেন, তখন আপনাকে নিয়ত শুদ্ধ না করলে কিন্তু আপনার সেই হজটা কবুলিয়াতের দরজায় যাবে না। আমাদের একজন শিক্ষক গল্প শোনাচ্ছিলেন, তাদের এলাকায় একটা হাজী সাহেব গেছে, এলাকায় তার কোনো দোকানে ধার বাকি নেই, মানে সব দোকানে তার ধার করা আছে। সব দোকানে ধার করে করে এবার হজে গেছে। হজ থেকে ফিরে আসার পরে এসে বুক ফুলিয়ে লম্বা একটা জুব্বা, মাথায় একটা সে সাদা রুমাল পাওয়া যায় না আরবে, সাদা রুমাল উপরে একটা বেল্ট পরে এবার দোকানে দোকানে যাচ্ছে। গিয়ে বলছে আমার দোকানি, কি বলছেন, বলছে খাতা খোলো। সে দোকানে তাড়াতাড়ি করে খাতা খুলছে, বলে যারা 3 বছরের ধার বাকি আছে এবার হয়তো শোধ করবে।
খাতাটা যেই খুলেছে বলছে আমার নামটা জানো তো? বলছে হ্যাঁ গাফফার, আব্দুল গাফফার। বলছে শুরুতে হাজি লিখে দাও। আমি হজ করে এসেছি না, মানে সে টাকা শোধ করতে নয়, হাজি লেখাতে গেছে। এমন হাজি সমাজে পাবেন, যদি এক্সট্রা হাজি এমন হয় তাহলে তার হজটা কবুল নয়। যদি ফরজ যদি তার উপরে হয়ে থাকে তবে তাকে হজ করতেই হবে, নিয়ত থাক আর না থাক। এটা হচ্ছে ইসলামের বিধান, আমাদের মেনে নিতেই হবে। ওয়াল হজ ওয়া সাওমি রমাজান, 5 নম্বর আরকানের নাম হচ্ছে রমজান মাসের রোজা রাখা। 30টা রোজা নয়, রমজান মাস যদি 29 দিন বিশিষ্ট রমজান হয় 29টা ফরজ, যদি 28টা দিন বিশিষ্ট রমজান মাস হয় 28টা ফরজ। মেন হচ্ছে রমজান যতদিন থাকবে ততদিনের রোজা ফরজ। আল্লাহর নবী শিখিয়েছেন ওয়া সাওমি রমাদান, রমজান মাসের রোজাটা তোমাদের উপরে ফরজ। তো মস্ত কিছু এই 5টা জিনিস যে ব্যক্তি মেনে নেবে যে ব্যক্তি, তাকেই প্রকৃত মুসলিম বলা হবে। অন্যথায় সেই ব্যক্তিটি যদি শুধুমাত্র কেউ নাম ধরে নিল যে আল্লাহকে আল্লাহ বলে তো মানি, নামাজ না পড়লে কি হবে, আমার ঈমান ঠিক আছে, সেই ব্যক্তিটি শুধুমাত্র ঢঙ্গি, নামে দাবিদার, কাজে কিচ্ছু নয়। কোন ঘর যেমন কোনার দড়ি যদি না টাঙিয়ে শুধু মটকা টাঙিয়ে উপরে টালি চাপিয়ে দেন, সেই ঘরে ঢুকতে গেলে আপনার বাস উপযোগী তো হবেই না, পরবর্তীতে মাথায় টালি ভেঙে পড়বে। ঠিক তেমনি ভাবে ইসলামের সম্পূর্ণ রূপ যদি না মেনে নিয়ে ইসলামের দাবিদার হন, কবরে গিয়ে এই টালির মতো ফেরেশতার হাতুড়ি পড়বে, শান্তির আশা সেখানে করবেন না। আর প্রকৃত মুমিন হয়ে যদি আমরা কবরে যেতে পারি, আমাদের জন্য কবরটা সুখের হবে, হাসরটা আনন্দের হবে, আর চিরন্তন সুখের জায়গা জান্নাত আমাদের জন্য অপেক্ষা করবে ইনশাআল্লাহ। আমরা প্রকৃত মুমিন হয়ে প্রকৃত মুসলিম হওয়ার পরেই ইহলোক ত্যাগ করব, এই মেজাজ নিয়ে চলাফেরা করব। বলুন ইনশাআল্লাহ। কবে থেকে? কাল থেকে না এখন থেকে? প্রতিজ্ঞা করুন এখন থেকে ইনশাআল্লাহ। প্রতিজ্ঞাবদ্ধ হলাম, ইসলামের হুকুম যেভাবে আসবে, যতটুকু আসবে সেভাবে মেনে চলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রকৃত মুমিন হয়ে জীবন যাপন করার তৌফিক দিক, আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে ইতি। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।